বিশ্বের বৃহত্তম শরণার্থী আশ্রয় কেন্দ্র কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে বন্ধ হয়ে গেছে হাজার হাজার শিক্ষা কেন্দ্র, যার ফলে প্রায় ৫ লাখ শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত। এর ফলে বাল্যবিবাহ ও শিশু শ্রমের মতো সামাজিক সমস্যাও বাড়ছে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মিয়ানমারের জান্তা সরকারের আগ্রাসনে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় হয়েছে কক্সবাজারের শরণার্থী শিবিরে। বিশাল এই শরণার্থী শিবিরে বসবাস করছে প্রায় ১২ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গা, যার অর্ধেকই শিশু। একসময় এই শিশুদের জন্য শিক্ষাই ছিল অন্ধকার জীবনে আলো ও আশার একমাত্র রেখা, কিন্তু গত জুন মাস থেকে অধিকাংশ এনজিও পরিচালিত শিক্ষাকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৫ লাখ শিশু এখন শ্রেণীকক্ষের বাইরে। আন্তর্জাতিক উদ্ধার কমিটি IRCর তথ্য বলছে, কক্সবাজারে ১২ বছরের কম বয়সী কোনো রোহিঙ্গা শিশুর শিক্ষার সুযোগ নেই। মানবিক পরিষেবা কমে যাওয়ায় এরই মধ্যে গুরুতর পরিণতি বয়ে আনছে। এই বছর বাল্যবিবাহের ঘটনা বেড়েছে ৩% এবং শিশু শ্রম ৭% বেড়েছে। শিক্ষার আলো থেকে বঞ্চিত হওয়ায় উদ্বিগ্ন রোহিঙ্গা পরিবারগুলো। এছাড়াও বাল্যবিবাহের মতো ঘটনাও ঘটছে অহরহ। এটা ক্যাম্পত আমার ফরিও যদি দিলা যদি শিক্ষা যদি এডুকেশন বা জিয়ান আছে বন্ধ হয়ে তার কইতে কিলে আর নিউ জেনারেশন যারা আছে তারা আল্লাহ বলে আর মুস্তাকবিল মুম্মি খেলা কি হইব যেরকম যত আত্ম বেশি ইয়া লরে যেরকম যে চাই তারে দি ফেলাই তো যেরকম ফন্ন ফরাইব বলে জামাইকলে ওয়াদা করাই তো তারা ফন্ন ফরাইব হয়ে ওয়াদা দিই। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এই বছর রোহিঙ্গাদের সহায়তার জন্য প্রায় 256 মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন বলে জানিয়েছে। গত 6 বছরের মধ্যে এই পরিমাণ সবচেয়ে কম হলেও এখন পর্যন্ত তারা মাত্র 38% তহবিলের প্রতিশ্রুতি পেয়েছে। আর্থিক টানাপোড়েন ও সংকটে বিপর্যয়ের মুখে পড়ছে এই বিপুল রোহিঙ্গা জনগোষ্ঠী। তহবিল গঠনে আন্তর্জাতিক দাতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।